অবশ্যই গ্রহণযোগ্য নয় এক কথায়, কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, সবুজায়নের জন্য একটা নীতিমালা ছাড়া অ্যাডক ভিত্তিতে প্রতি বছর ঘোষণার মাধ্যমে যে সবুজায়ন চলছে, লক্ষ লক্ষ গাছ, ওই মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধুর একটা লাইনের মতো লক্ষ লক্ষ সৈন্য মরে কাতারে কাতার সোমারও কোরিয়া দেখি ৩,৫০০, সেই ৩,৫০০ গাছ লাগিয়ে যে লক্ষ লক্ষ বনায়ন তৈরি করা, এবং এর মধ্যে ধ্বনি তোষণ নীতিমালা রয়েছে প্রচণ্ড। আজকে ধনীদের বিনোদন কেন্দ্র, অভিজাতের বিনোদন কেন্দ্রের জন্য বনকে উজাড় করে আপনি তাদের হাতে নিলাম করে দিচ্ছেন। এই যে একটা প্রচণ্ড রকম পুঁজি বিকাশের নামে লাভ বিকাশের বদলে লোভ বিকাশ করা, লোভ বিকাশ করা মানে ব্যক্তি এবং গোষ্ঠীর বিকাশ, কিন্তু লাভ বিকাশ করে যদি অন্তর্ভুক্তিতায় সকলের বৃহত্তর লাভটাকে ওই সোনার ডিম পাড়া হাঁসের মতো আমরা সংরক্ষণ করতে পারতাম, এই অবস্থাটা পরিণত হতো না। এখন সবুজায়ন নীতিমালার কথাই যদি বলি, উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের জন্য আজকে ৩.৫ বছর আগে আমাদের বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতৃত্বে ফরেস্ট্রি অ্যাসোসিয়েশন, যারা ফরেস্ট্রির বিশেষজ্ঞ, বাংলাদেশ বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট, ইনস্টিটিউট অফ প্ল্যানাররা মিলে আমরা বিনে পয়সায় একটা সবুজের নীতিমালা করলাম। একটা নীতিমালা তৈরি হোক, যে নীতিমালায় কোন গাছ লাগাবেন, সারা বছর কোন ধরনের বৃক্ষ থাকবো। মনে রাখা ধরনের গাছ শুধু আপনাকে ছায়াই দেবে না, ও অক্সিজেন তৈরি করবে, জীববৈচিত্র্যকে সংরক্ষণ করবে, পাখিকে এই গাছের পরাগায়নে সাহায্য করার জন্য তাকে আশ্রয় দেবে, পোকামাকড়কে ধরে রাখার চেষ্টা করবে, এবং আপনার পুরো এই যে ৩০ ফিট ৪০ ফিটের যে স্তর রয়েছে সেটাকে দূষণমুক্ত করে একটা নির্মল বায়ুর আধারের একটা বড় ধরনের ক্ষেত্র বা বড় ধরনের একটা বিন্যাস বা পরিসর তৈরি করবে। এই জায়গায় পরিকল্পিত বনায়ন ছাড়া কোনো পথ নাই। এখন আমাদের সিটি মেয়ররা বা নগর পিতারা, সারা বাংলাদেশের জেলা প্রশাসকরা করছে কি দেখেন, সাত মসজিদ রোডের বৈচিত্র্যময় বৃক্ষরাজের বদলে ওগুলিকে সমস্ত কাটলো, সারা রাত ধরে কত মানুষ কাঁদলো, একবারের জন্য মেয়র সেখানে গেলেন না, কিন্তু তিনি আবার অ্যাকাশিয়া আর ইউক্যালিপটাসের মতো গাছে ভরা পান্থক্য যোজনে কুমিরাস্ত্র বিসর্জন দিচ্ছেন। এই যে একটা অদ্ভুত আচরণ, এই যে আচরণের সাথে বনায়নের সাথে সম্পৃক্ত ফরেস্ট্রি এক্সপার্ট যারা কৃষি, আমাদের তো কৃষি বিজ্ঞানীরা এখন আমাদের খাইয়ে পড়ে কৃষকদেরকে সাথে নিয়ে বাঁচিয়ে রেখেছেন, তাদের সাহায্য নিয়ে একটা পরিকল্পিত ব্যবস্থাপনায় না যাওয়ার যে প্রবণতা, এটি আজকে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছে। আমরা পুরো ঢাকাকে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামষ্টিকভাবে ধ্বংস করছি। ৫ কাঠা জমি থেকে ২০ কাঠা জমির মালিক যারা, একটি গাছ পর্যন্ত লাগানোর কোনো প্রয়াস নেই, পুরো প্লটটা জুড়ে ঢেকে ফেলার প্রবণতা। আমরা রাজুককে বলেছি ইমারত বিধিমালায় পরিবর্তন আনেন, ৫ কাঠায় ৫টি গাছ, 10 কাঠায় 10টি গাছ নিশ্চিত করেন, কি গাছ লাগাবে সেটাও নিশ্চিত করেন, ইউক্যালিপটাস না, অ্যাকাশিয়া না, আমাদের দেশের জারুল, আমাদের দেশের হিজল, আমাদের দেশের শাল, এগুলো এনে আমরা যেন আবার বৃক্ষ শোভিত হই, আবার যেন ছায়া শোভিত হই।